ডে9 আমাদের index.html দেন হচ্ছে বডি থেকে সব কিছু আমরা ডিলিট করে দিই, তো আমাদের পুরোনো ফাইলে কাজ করবে না। তারপর বাকি সবগুলো ঠিকঠাক, এটাও ডিলিট করুন। সো পজিশন হচ্ছে যে পজিশনে মেন একটা ব্যাপার পজিশনের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি, সেটা হচ্ছে যে লেআউটের মধ্যে পজিশন অনেক ধরনের পজিশন, 3-4 ধরনের পজিশন নিয়ে আমরা কাজ করি। সবচেয়ে বেশি কাজ করতে হয় আমাদের ফিক্সড, স্টিকি অথবা রিলেটিভ এবং অ্যাবসোলিউট, এই 4টা জিনিস নিয়ে আমাদের বেশি কাজ করতে হয়। হ্যাঁ, এবার আসেন এই 4টা ব্যাপার আমরা কিভাবে কাজে লাগাচ্ছি, আমাদের প্রজেক্টে কিভাবে কাজে লাগাই সেটা দেখব। পজিশন ফিক্সড বলতে বোঝায় যে আপনাদেরকে মেনুর ক্ষেত্রে, বিশেষ করে মেনুর ক্ষেত্রে, মেনু বারের ক্ষেত্রে 2 ধরনের মেনু থাকে। একটা হচ্ছে স্টিকি মেনু। স্টিকি মেনু বলতে এই মেনুটা হচ্ছে যে এখানে হেডার আছে, এখানে আইকন আছে এবং লগ ইন বাটন আছে, কিন্তু এটা একটা মেনু। যখন আমরা স্ক্রলিং করতেছি তখন মেনুটা কিন্তু টপে গিয়ে আটকে যাচ্ছে, এটাকে বলা হয় স্টিকি মেনু। হ্যাঁ, এটাকে বলা হয় কি স্টিকি মেনু। এই ধরনের মেনু আমরা কিভাবে তৈরি করব, হ্যাঁ, সেটার জন্য পজিশন স্টিকি এটা আমরা ইউজ করে থাকি, স্টিকি মেনু। আর ফিক্সড মেনু কোনগুলা, দেখাচ্ছি ফিক্সড মেনু। এই মেনুটা হচ্ছে ফিক্সড। হ্যাঁ, এই মেনুটা হচ্ছে ফিক্সড। লোড হোক, যেমন এই আইকনটা ফিক্সড, এখানে হোয়াটসঅ্যাপ আইকনটা এখানে ফিক্সড। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ আইকনটা এখানে ফিক্সড এবং ধরেন যে এই মেনুটা এখানে ফিক্সড। আমরা স্ক্রলিং করতেছি কিন্তু মেনু যে জায়গায় আছে ঠিক ওই জায়গায় স্টেবল। হ্যাঁ, এটা ফিক্সড। তাহলে আমরা মেনুতে কী ধরনের দেখি, একটা হচ্ছে যে ফিক্সড মেনু দেখি, আর একটা হচ্ছে কি স্টিকি মেনু। আর কিছু মেনু আছে কীরকম নর্মাল মেনুর থাকবে, কিন্তু আমরা যখন স্ক্রলিং করব তখন এটা কি স্ক্রল হবে আর কি, উপরে উপরে চলে যাবে, স্ক্রলিং হয়ে হাইড হয়ে যাবে। সো আমরা কিভাবে ফিক্সড মেনু তৈরি করব, আমরা কিভাবে স্টিকি মেনু তৈরি করব, এই ব্যাপারগুলো দেখব। সো প্রথমে সেজন্য আমরা যেহেতু মেনু নিয়ে কাজ করি, সো আমরা ধরেন হেডার একটা সেকশন নেব, ওইটার মধ্যে ডিপ ক্লাস কি নিব, ধরেন যে আমরা ডিপ ক্লাস একটা ডিপ নিচ্ছি, যেটার ক্লাস দিচ্ছি যে ধরেন কন্টেইনার। কন্টেইনার কেন দিচ্ছি, কন্টেইনার একটা ক্লাস আমাদের আচ্ছা কন্টেইনার ক্লাস দিব না, ক্লাস ধরেন মেনু। এটা বড় হয়ে যাচ্ছে। আমরা একটা ডিপ নিচ্ছি, যেটার ভিতরে দিচ্ছি যে একটা h1 ট্যাগ, মেনু লিখবো না, একটা h1 ট্যাগ দিয়ে দেখাই, মেনু এর ভিতরে মেনু ইনপুট করে দিলে হয়ে যাবে। সো ধরেন h1 ট্যাগ দিলাম, ধরেন যেখানে লিখছি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট। সো এবার হেডারের মধ্যে ডট হেডারের মধ্যে h1 এর জন্য আমাদের কি লিখতে হবে, টেক্সট অ্যালাইন সেন্টার করে দিই, সেন্টার। ব্যাকগ্রাউন্ড কালার রেড রাখি, আর ফন্ট কালার হচ্ছে যে হোয়াইট করে দিই। নর্মালি দেখতে কীরকম দেখাচ্ছে একটু করে দেখি। আচ্ছা, সিএসএসটা লিঙ্ক আপ করা হয়েছে আমাদের। আচ্ছা, এটা তো ক্লাস না, এটা হচ্ছে যে হেডার ট্যাগ।
এটা হেডার ক্লাস না, হেডার ট্যাগ। সো আমি এটা মিস্টেক করছিলাম। এই যে আসছে, তাই না? আমরা যেহেতু এখানে একটা মার্জিন, এখানে মার্জিন, এখানে মার্জিন, কিছু মার্জিন এক্সট্রা চলে আসছে। মনে আছে আমরা অল সিলেক্টর বা ইউনিভার্সাল সিলেক্টর নামে একটা সিলেক্টরের নাম পড়ছিলাম সিএসএস এ লেখার জন্য, যেটা আমরা সিলেক্টর যখন পড়ছিলাম যে এটা হচ্ছে যে পি সিলেক্টর বা এলিমেন্ট সিলেক্টর, তারপর ক্লাস সিলেক্টর, আইডি সিলেক্টর, সেখানে আরেকটা সিলেক্টর দেখছি যেটা হচ্ছে যে ইউনিভার্সাল সিলেক্টর। সো ইউনিভার্সাল সিলেক্টরে আমরা একটা কাজ করে রাখি সবসময়, প্যাডিং 0 পিক্সেল এবং মার্জিন 0 পিক্সেল লিখে রাখি। কারণ হচ্ছে যে লিখে রাখার একটা কারণ আছে যে এই যে এক্সট্রা কিছু প্যাডিং মার্জিন নিয়ে নেয় প্রত্যেকটা ডিপ, হ্যাঁ, ওই এক্সট্রা প্যাডিং মার্জিনগুলো রিমুভ করার জন্য আমরা শুরুতেই বলে দিই যে প্যাডিং এবং মার্জিন 0, প্রত্যেকটা ট্যাগের প্যাডিং এবং মার্জিন 0 হয়ে যাবে। এই যে এখানে এক্সট্রা একটা মার্জিন নিছে, এদিকে একটা মার্জিন নিছে। সো এখন যখন আমরা রিলোড করব দেখবেন এই মার্জিনটা চলে যাবে, দেখছেন মার্জিনটা চলে গেছে। সো এগুলো আমরা ইউনিভার্সাল সিলেক্টরের ভিতরে লিখে রাখি এই প্যাডিং মার্জিনগুলো, যেটা সর্বজনীন সব ট্যাগের জন্য প্রযোজ্য হবে, সব ক্ষেত্রে প্রযোজ্য হবে। সো ওগুলো আমরা ইউনিভার্সাল সিলেক্টরের মধ্যে লিখে রাখতে পারি। যেমন গুগল ফন্ট আমরা গত ক্লাসে দেখাইছিলাম। সো গুগল ফন্টের যে ফন্টটা আপনি ওইটা ইউনিভার্সাল সিলেক্টর লিখে রাখতে পারেন। যদি একটা ফন্ট আপনি সব জায়গায় ইউজ করেন, সো আপনি তখন ইউনিভার্সাল সিলেক্টরের ভিতরে ওই ফন্টটা লিখে রাখতে পারেন, তখন আপনি জাস্ট ইউজ করলে হয়ে যাবে। এটা হচ্ছে যে আমাদের ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টে একটা হেডার। ধরেন এই হেডারে এখানে পরবর্তীতে মেনু থাকবে অথবা লোগো থাকবে, যে কোনো কিছু থাকুক না কেন, কিন্তু এই হেডারটা আমরা ফিক্সড করতে চাই। এই হেডারটা কীরকম থাকবে? ফিক্সড থাকবে। ওকে, এই হেডারটা ফিক্সড থাকবে। তো ফিক্সড তখনই বুঝবো যখন এখানে স্ক্রল বার আসবে, যেখানে এখানে আরও অনেক কন্টেন্ট দেওয়ার পর যখন স্ক্রল বার আসবে তখন আমরা ফিক্সড ব্যাপারটা বুঝতে পারবো। সো আমি একটা সেকশন নিচ্ছি, সেকশনটার আমরা একটা সেকশন নিচ্ছি এবং ওইটাকে পি ট্যাগে রাখবো। পি ট্যাগে রাখার পরে এখান থেকে আমরা কিছু কন্টেন্ট নিয়ে নেব, নাহলে আমাদের স্ক্রল বার আমরা নিয়ে আসতে পারবো না, স্ক্রল বারটা শো করবে না। সো সেকশনের ভিতরে একটা পি ট্যাগ নিচ্ছি, পি ট্যাগের মধ্যে আমি কন্টেন্ট দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে আমার এখানে স্ক্রল বার চলে আসবে। এখনো আসে না, আরও দিতে হবে কন্টেন্ট। এই যে স্ক্রল বার আসছে। এখন দেখেন এই যে এখানে স্ক্রল বারটা আসছে। এখন আমি যদি স্ক্রলিং করি তাহলে কি এই মেনুটা, ধরেন এটা একটা মেনু, এই মেনুটা কি হয়ে যাচ্ছে? স্ক্রল হচ্ছে, তাই না? আমি চাচ্ছি যে এই মেনুটা এই জায়গায় ফিক্সড থাকবে এবং কন্টেন্টগুলো স্ক্রলিং হবে এটার মতো। এখানে মেনুটা ফিক্সড, কন্টেন্টগুলো কি হচ্ছে? স্ক্রলিং হচ্ছে, তাই না? সো এরকম দেখব। তার জন্য আমাকে যেটা ইউজ করতে হবে, যে সিএসএসটা ইউজ করতে হবে, যেহেতু আমরা এগুলো সবগুলা মেনুটা হচ্ছে যে এই মেনুটা বা হেডার সেকশনটা আসলে হেডার ট্যাগের ভিতর, তাহলে আমাকে স্টাইলে লিখতে হবে যে হেডার পজিশন ফিক্সড। এটা টপের কত পিক্সেলে পজিশনটা হবে, টপ কত থেকে। টপ যদি আপনি বলেন যে 10 পিক্সেল, সো এটা 10 পিক্সেল নিচে এসে ফিক্সড হয়ে থাকবে। টপ যদি 0 দেন তাহলে 0-তে ফিক্সড হয়ে যাবে। সো আমরা এখানে টপ বলে দিব যে ধরেন 0 পিক্সেল। এখন দেখি এটা আসলে ফিক্সড হইল কি না, সেটা একবার দেখার বিষয়। হয়েছে, বাট এটা এতটুকু অংশ জুড়ে আছে, তাই না? হ্যাঁ, ফুল উইথ জুড়ে না, এটা ফিক্সড হয়েছে, কিন্তু যতটুকু লেখা আছে ততটুকু আছে, তাই না? সো ফিক্সড করার কারণে ব্লক এলিমেন্টটা কেটে গেছে। এখানে আমরা বলে দিব যে উইথটা বলে দিতে হবে এই ডিপটার, মানে হেডার ডিপের উইথটা বলে দিতে হবে যে কত উইথ পর্যন্ত এটা কি থাকবে, ফিক্সড মানে কন্টেন্ট থাকবে। উইথ 100% অর্থ হচ্ছে যে ডিভাইসে যাবে ওই ডিভাইসের 100%। এটা যদি মোবাইল ভিউতে যায়, সো মোবাইল ভিউ স্ক্রিনের 100% জায়গা নিয়ে নেবে। এটা যদি
ডেস্কটপ স্ক্রিনে চাই, সো ডেস্কটপ স্ক্রিনে 100% জায়গা নিয়ে নেবে। এটা যদি ট্যাব স্ক্রিনে যায়, সো ট্যাব স্ক্রিনে 100% জায়গা নিয়ে নেবে। যে স্ক্রিনে যাবে, সো সেই স্ক্রিনের উইথ ধারণ করবে। এই যে এখন আপনি স্ক্রলিং করেন, দেখছেন এটা এখানে ফিক্সড, ক্লিয়ার? জি স্যার। এখন আপনাদের মানে এখানে H1 এর জায়গায় আপনি মেনু দেন, সমস্যা নেই। আপনি H1 না লিখে এখানে মেনু অ্যাড করেন। মেনুর জন্য কি লাগে, আমাদের UL লাগে, তারপর হচ্ছে যে LI লাগে, আমি শর্ট করে করে বলতেছি। সো অ্যাঙ্কর ট্যাগ লাগে। মেনু যদি অ্যাড করি, সো আমাদের মেনুগুলো এরকমই হয়, হোম, সো অ্যাবাউট, হোম, অ্যাবাউট, তারপর হচ্ছে যে ধরেন সার্ভিস, তারপর থাকে যে ব্লক, কন্ট্যাক্ট। সো এটার জন্য আমাদের দেখতে কেমন হবে, একটা নিচে একটা চলে আসবে মূলত, এই যে একটা নিচে একটা চলে আসছে, তাই না? সো এখানে কালারটাও চলে গেছে। সো কালারটা যেহেতু চলে গেছে, কালারটা আমরা হেডারও দিয়ে দিতে পারি। এখানে উইথ এবং হাইট ফিক্সড করে দিই, উইথ তো বলছি, হাইট একটা ফিক্সড করতে পারি, হাইট ধরেন যে 70 পিক্সেল ফিক্সড করতে পারি। সো এবং একটা ব্যাকগ্রাউন্ড কালার আমরা হেডারও দিয়ে দিতে পারি। ব্যাকগ্রাউন্ড কালার ধরেন ব্ল্যাক ইউজ করলাম, এখানে এখন 70% ব্ল্যাক হয়ে যাবে। এই যে এটা হেডারও ফিক্সড করে ফেলতে পারি, সরি হেডারে হাইট উইথ ইউজ করে ফেলতে পারি। এবং এটাকে আমরা কি লেফটে নিয়ে যাওয়া, আন্ডারলাইনগুলো রিমুভ করা, এই কাজগুলো আমরা করতে পারি। সো এখানে আমরা কি বলতে পারি, হেডারের ভিতর যে ইউএলটা আছে হেডার ট্যাগের ভিতর, ওইটা লিস্ট স্টাইল কি করে দাও, নান করে দাও। লিস্ট স্টাইল টাইপ লিস্ট স্টাইল টাইপ নান করে দাও। তারপর হচ্ছে যে হেডারে এলআই যেগুলো আছে, লিস্ট স্টাইল টাইপ নান করলে কি হবে, এখানকার আন্ডারলাইনগুলো রিমুভ হয়ে যাবে। সরি, এখানে যে বুলেট পয়েন্টগুলো থাকবে ওগুলো রিমুভ করে দিছে, এদিকে যে বুলেট পয়েন্টগুলো আছে। এবং লিস্ট স্টাইল অ্যাঙ্কর ট্যাগের জন্য আমরা লিখব যে ফ্লোট লেফট, এরকম লিখতে পারি। তাহলে কি হচ্ছে যে ফ্লোট লেফট হয়ে যাবে। এবং এখানে আমরা প্যাডিং মার্জিন ইউজ করতে পারি, ধরেন প্যাডিং ইউজ করতে পারি সব দিক দিয়ে না, উপরে নিচে 10 পিক্সেল, পাশে 10 পিক্সেল, লেফট রাইটে ধরেন 20 পিক্সেল, এভাবে আমরা প্যাডিং মার্জিন করতে পারি, প্যাডিং করে দিতে পারি। সো আমরা দেখতে এরকম দেখাবে। এই যে উপর থেকে আরও নিয়ে আসতে পারি, 20 করে দিতে পারি। স্যার কিছু দেখা যাচ্ছে না স্যার। কি দেখা যাচ্ছে না স্যার ওই যে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড কালার, ব্ল্যাকের জন্য ওগুলা আপনার ওই ফন্টেরিগুলা দেখা যাচ্ছে না, এলআই আর হ্যাঁ, এখন ইউএল। চলে আসবে। সো হেডার, এটার কালার দিয়ে দিব, যেহেতু আমরা অ্যাঙ্কর ট্যাগের ভিতর লিখতেছি, অ্যাঙ্করের কালার দিয়ে দিব হোয়াইট। হ্যাঁ, সো এই যে হোয়াইট কালার হয়ে গেল। এখন এখানে নিচে আন্ডারলাইনগুলো আমরা রিমুভ করতে হবে। সো আমরা রিমুভ করার জন্য টেক্সট ডেকোরেশন নান করে দিব। তারপর হচ্ছে যে আমরা ফন্ট সাইজটা বাড়াই দিই, ফন্ট সাইজ হচ্ছে যে ধরেন 20 পিক্সেল করে দিচ্ছি। সো এইগুলো কাজ করার পর আমাদের এই যে মেনুটা হয়ে গেল। আমি আর কাজ করতেছি না, এই যে আমার মূলত কাজ মেনু তৈরি করা না, আমার মূলত কাজ হচ্ছে যে এটা ফিক্সড হচ্ছে সেটা দেখানো। এই যে ফিক্সড হয়ে গেল। ওকে, আমরা এটা টপে ফিক্সড করছি না, আবার কিছু কিছু ধরেন ওয়েবসাইট আছে, মিউজিক ওয়েবসাইটগুলোতে এখানে মিউজিকের যে প্লে লিস্ট থাকে ওইটা কিন্তু বটমে কি থাকে, ফিক্সড থাকে, তাই না? দেখছিলেন কখনো অনেকগুলো মিউজিক ওয়েবসাইটের মধ্যে, soundcloud.com, এটা তো উপরে থাকে মেবি, এরকম অনেকগুলো মিউজিকের যে ওয়েবসাইটগুলো আছে নাকি এই জায়গায় থাকে, এই যে নিচে বারে, এই যে মিউজিক শুনুন, এখানে বার, এই বারটা ফিক্সড, আপনি স্ক্রল করেন এই বারটা ফিক্সড। সো আমরা চাইলে এরকমও করতে পারি, আমরা চাইলে আমাদের এই মেনুটাকে নিচে ফিক্সড করতে পারি। তাহলে কি করতে হবে, আর টপ 0 দিছি না, যেহেতু বটম বলতে বোঝাচ্ছে যে
এই স্ক্রিন, আমার ল্যাপটপ স্ক্রিনের এই এই জিনিসটা এখানে যদি বটম 0 দিয়ে দিই, আমার এই মেনুরটা আমাদের কি বটমে চলে আসবে। আরেকটা ব্যাপার, এখানে টপ 0 ইউজ করছি, আপনাদের কোয়েশ্চেন আসতে পারে টপ 10 ইউজ করলে কি হবে। টপ 10 ইউজ করলে বা টপ 20 ইউজ করলে টপ থেকে 10 পিক্সেল নিচের দিকে এই জিনিসটা কি হবে, ফিক্সড হবে। এই যে দেখছেন এখানে ফিক্সড হয়েছে, এখানে একটা গ্যাপ। আচ্ছা 10 এর জায়গায় 100 দিই, তাহলে আরও ভালো বুঝতে পারবেন, গ্যাপটা বেশি থাকবে। এই মেনু বারটা এখানে ফিক্সড, স্ক্রল করেন, এই মেনু বারটা এখানে ফিক্সড। সো যখন আপনি বটম 0 ইউজ করবেন, টপের জায়গায় যদি বটম ইউজ করেন তাহলে কি হবে, বটম, এটা বটম 0তে কি হয়ে যাবে, ফিক্সড হয়ে যাবে। এখন দেখবেন এটা এই জায়গায় ফিক্সড, বটম 0তে ফিক্সড, এই যে ফিক্সড। আপনি স্ক্রল করেন, যত স্ক্রলিং করেন এই জায়গায় ফিক্সড। ক্লিয়ার এটা? জি স্যার। এবার আসি টপে থাকুক। এবার আরেকটা ব্যাপার বলি, আমাদের অনেকগুলো ওয়েবসাইটের মধ্যে এরকম হোয়াটসঅ্যাপ আইকন, ইনস্টাগ্রাম আইকন, তারপর মেসেঞ্জার আইকন থাকে, একদম কর্নারে ফিক্সড থাকে, তাই না? দেখছেন কর্নারে কিন্তু ফিক্সড থাকে, হ্যাঁ। অথবা লাইভ চ্যাট, অথবা এটা কর্নারও ফিক্সড থাকে। অনেক অনেক ওয়েবসাইটে দেখা যায় এই জায়গায় সোশ্যাল আইকনগুলো কি থাকে, এই জায়গায় সোশ্যাল আইকনগুলো ফিক্সড থাকে, হ্যাঁ। সো আপনার যেখানে ইচ্ছা কোনো একটা ইমেজ, কোনো একটা কন্টেন্টকে আপনি চাইলে যে কোনো জায়গায় কি করতে পারেন, ফিক্সড করতে পারেন, হ্যাঁ, আপনার ইচ্ছা। সো আমি ধরেন একটা হোয়াটসঅ্যাপ আইকন বা যে কোনো একটা আইকন আমি ডাউনলোড করব, স্পিকার অফ করেন, হোয়াটসঅ্যাপ আইকন বা যে কোনো একটা আইকন আমরা ডাউনলোড করব। আচ্ছা এটা নিচ্ছি, হ্যাঁ জানি না এটা ট্রান্সপারেন্ট কিনা। হোয়াটসঅ্যাপ আইকন, ওকে। এখন এই আইকনটা আমি অ্যাড করব, যেহেতু আমরা এই আইকনটা যদি ইউজ করি যে সবার শেষে এই জায়গায় ইউজ করব। সো আমরা যখন বাইরে ইউজ করব সেই জায়গা থেকে আমাদের ইমেজটা আমরা যে কোনো জায়গায় অ্যাড করতে পারি। এখন সবার শেষে যেহেতু আমরা এখানে সবার শেষে আমাদের কন্টেন্টে সবার শেষে আমরা ইমেজটা অ্যাড করব, ধরেন এখানে কন্টেন্টে সবার শেষে আমরা কি হোয়াটসঅ্যাপ ইমেজটা নিয়ে আসতে পারি, যেহেতু সবার শেষে অ্যাড করতেছি সেই জন্য। সো উপরে অ্যাড করলেও সমস্যা নাই, যেহেতু সবার শেষে করতেছি সেই জন্য এখানেও আমরা সবার শেষে ইমেজটা রাখতেছি। ইমেজ এসআরসি, এখানে যেহেতু ইমেজের ভিতরে আছে, সো হোয়াটসঅ্যাপ ডট পিএনজি। দেখি আগে ইমেজটা কীরকম আসছে, ঠিকঠাকভাবে পাচ্ছে কিনা আমরা একটু চেক করে নিই। বিশাল আকারে চলে আসছে, তাই না? অনেক বিশাল আসছে। তো এটাকে আমরা ছোট করব, আমরা এটার হাইট এবং উইথ বলে দিতে পারি, এখানে বলে দিচ্ছি। আমরা এখানে নর্মালি বলে দিচ্ছি, বাট স্টাইল ডট সিএসএস থেকেই আমরা সিএসএস কোডগুলো লিখব। এমনিতে শর্টভাবে এখানে বলে দিচ্ছি উইথ ধরেন যে 80 পিক্সেল, হাইট 80 পিক্সেল। এটা এখন ছোট হয়ে যাবে, আমাদের নিজস্ব পছন্দ মতো আমরা এটাকে এই যে ছোট করে ফেললাম, ওকে। এখন এটাকে আমরা সেট আপ করতে চাচ্ছি, এই জায়গায় ফিক্সড করতে চাচ্ছি,
ইমেজটাকে এই জায়গায় কি করতে চাচ্ছি, ফিক্সড করতে চাচ্ছি। ওকে, এই জায়গায় ফিক্সড করতে চাইলে আচ্ছা এই ইমেজটাকে আমরা একটা কাজ করতে পারি, ভালো করতে একটা সেকশনের ভিতর রাখি অথবা একটা ডিবের ভিতর রাখি, তাহলে ডিপ ক্লাস হোয়াটসঅ্যাপ একটা ডিবের ভিতর রাখি, তাহলে ওইটাকে দৌড়ে কাজ করতে সুবিধা হবে। এগুলো এখানে লিখবো না, আর যেহেতু একটা ক্লাসের ভিতরে রাখতেছি লিখবো না। আমরা স্টাইল ডটে হোয়াটসঅ্যাপ ক্লাস দিয়ে হোয়াটসঅ্যাপ আইএমজি হোয়াটসঅ্যাপের ইমেজ উইথ 80 পিক্সেল, হাইট 80 পিক্সেল। এবার দেখি আগের মতো আসতেছে কিনা। ওকে, আগের মতো আসছে। এখন করব পজিশন, লিখব কি পজিশন ফিক্সড, এটা ফিক্সড করব। কোথায় ফিক্সড করব, বটম, বটমে 0 পিক্সেল, মানে এটা বটমে ফিক্সড করব, যে বটমে ফিক্সড করব। এটা এখন কি থাকে, টপ বটম লেফট, এটা কি রাইট। সো বটমে 0 এবং রাইটেও কি 0 পিক্সেল না, যেহেতু রাইটের এই কর্নারে রাখতে চাচ্ছি সেজন্য রাইট কি দিব 0 পিক্সেল, বটমও 0 রাইটও 0 পিক্সেল। এবার আমি এখন ইয়া করি, দেখছেন এই জায়গায় ফিক্সড হয়ে গেছে, হয়েছে? কথাবার্তা বলে না। আমি চাচ্ছি যে এটাকে আরেকটু উপরে করতে, হ্যাঁ আরেকটু উপরে। সো আরেকটু উপরে করতে গেলে আপনি বটম থেকে বাড়াই দেন, 0 না, আপনি বটম থেকে 10 পিক্সেল উপরে রাখবেন ধরেন, অথবা 20 পিক্সেল উপরে রাখবেন, 20 দিলেন। রাইট থেকে 20 পিক্সেল, রাইট থেকে 20 পিক্সেল লেফটে রাখবেন, 20 পিক্সেল লেফটের দিকে আসবে। সো এটা সরে আসবে, এই যে সরে আসলো, হ্যাঁ এভাবে। সো আমরা আমাদের পছন্দ মতো জায়গায় কি করতে পারবো, আইকন বলেন যে কোনো কিছু সেট আপ করতে পারবো। ধরেন আমি চাইলে এটাকে এই জায়গায় সেট আপ করতে পারি, কোথায়, একদম মিডলে। কিভাবে করব, আপনি উপর থেকেও ধরতে পারেন, নিচ থেকেও যাইতে পারেন। ধরেন বটম থেকে 100 পিক্সেল উপরে, এবং ধরেন রাইট থেকে 20 পিক্সেলে থাকুক, উপরের দিকে নিয়ে যাচ্ছে। এটা এখন 100 পিক্সেল উপরে চলে আসবে, এই যে এখানে 100 পিক্সেল। আপনি মিডলে নিয়ে আসলে 200 বা 250 বা 300 পিক্সেল দিতে হবে। সো আমরা 300 পিক্সেল উপরে দিচ্ছি। এটা আবার টপ থেকেও লিখতে পারি, টপ থেকেও করতে পারেন। এই যে এখানে সেন্টারে কিছু কিছু ওয়েবসাইটে দেখবেন এখানে সোশ্যাল আইকনগুলো কি থাকে, ফিক্সড থাকে এই ধরনের। আবার কিছু কিছু জায়গায় হচ্ছে যে কর্নারে লাইভ চ্যাটের অপশন থাকে, অথবা হচ্ছে যে মেসেঞ্জারের অপশন থাকে, হোয়াটসঅ্যাপের আইকন থাকে, এই ধরনের আইকন কর্নারে থাকে। তখন আপনি টপ আর বটম দিয়ে কি করতে পারেন, সরি রাইট আর বটম ইউজ করে কি করতে পারেন, আপনি ফিক্সড করাইতে পারেন। আর যদি লেফটে কোনো কিছু ফিক্সড করাইতে চান তাহলে অবশ্যই লেফট, এবং যদি বটমে ফিক্সড করাইতে চান তাহলে বটম লিখবেন, যদি টপে ফিক্সড করাইতে চান টপ লিখবেন। ক্লিয়ার ফিক্সড ব্যাপারটা, পজিশন ফিক্সডের কাজটা বুঝতে পারছেন আপনারা? এবার আসে পজিশন স্টিকি। স্টিকি তখনই হবে যখন আমরা যদি এরকম দেখি মেনুটা আলাদা আছে, মেনুর উপরে কিছু কন্টেন্ট আছে, যখন স্ক্রল করলাম মেনুটা টপে গিয়ে আটকে যাবে, টপে গিয়ে ফিক্সড হয়ে যাবে, আর উপরের দিকে যাবে না। হ্যাঁ, আর উপরের দিকে যাবে না, এটাকে বলা হয় স্টিকি। যেমন ধরেন এখানে আই এম স্টিকি, এটাকে যখন উপরে স্ক্রল করতেছি এই স্টিকিটা উপরে এখানে টপ বারে গিয়ে ফিক্সড হয়ে যাবে, দেখছেন? সো এই ধরনের যদি আমরা দেখতে চাই স্টিকি, সো এই ব্যাপারগুলো মনে রাখতে হবে। অনেক ক্লায়েন্ট আপনাকে বলবে যে আমার স্টিকি মেনু দরকার। হ্যাঁ, সো স্টিকি মেনু দরকার, বা তাহলে তখন আপনাকে বুঝতে হবে স্টিকি মেনু কাকে বলে, হ্যাঁ কোনগুলো আসলে স্টিকি মেনু। ধরেন আমি এটাকে তো হেডার সেকশনে এটাকে তো এই জায়গায় ফিক্সড করে দেখাইলাম, বটমে ফিক্সড করে দেখাইলাম। হ্যাঁ, আমি ধরেন আরেকটা মেনু নিচ্ছি এই সেকশনের পরে, এত নিচে না, এখানে পি ট্যাগটা ক্লোজ করি, এখানে একটা পি ট্যাগ ক্লোজ করে দিই, এখান থেকে আরেকটা স্টার্ট করি।
সো এই পি ট্যাগের ভিতরে এই সেকশনের মধ্যে মাঝখানে আমি আরেকটা কি নিচ্ছি, মেনু নিচ্ছি আপনাদের বোঝানোর জন্য। সো একটা ডিপ নিচ্ছি, যে ডিপের ক্লাস হচ্ছে যে মেনু, আর এখানে লিখতেছি যে এখানে লিখতেছি যে ইউএল, আচ্ছা এগুলো লিখবো না, এখান থেকে কপি করব মেনু ক্লাসের ভেতরে। এখন আমরা কি করব, এই মেনুটা এই মেনুটা ডিজাইন করব। নর্মালি এটা মাঝখানে চলে আসবে, যদি আমরা দেখি এখন বুঝতে হয়তো বা কষ্ট হইতে পারে আমাদের। এই যে এখানে চলে আসছে, হ্যাঁ উপরে কন্টেন্ট আছে, উপরে কিছু কন্টেন্ট আছে। এই ডিপটা, এই মেনুটা এখানে ইউজ না করা, একটু নিচে করি তাহলে ভালোভাবে বোঝা যাবে। পিট একটা এখানে শেষ না করে এই জায়গায় শেষ করি। সো এটাকে এখান থেকে কাট করে ফেলি। এগুলো জাস্ট কন্টেন্টের মাঝখানে রাখতেছি যে আমি, মানে এখানে যেভাবে রাখছে কি বলে, এখানে কিছু কন্টেন্ট হেডার সেকশন, এটা মেনু আলাদা, স্ক্রল করলে এখানে আটকে যাচ্ছে, ওই জিনিসটা বোঝানোর জন্য আমরা কিছু কন্টেন্টের মাঝখানে মেনুটা রাখতেছি। এই যে কিছু কন্টেন্টের মাঝখানে মেনুটা রাখতেছি, আর এটাকে বটমে সেট আপ করে দিই। প্রথম মেনুটাকে বটমে সেট আপ করে দিই, ফিক্সড টপের জায়গায় বটম করে দিই, বটমে ফিক্সড করলাম। এখন স্টিকি করতেছি, তো এটা বটমে চলে যাবে। এই যে এখন এই মেনুটাকে স্ক্রল করলে আমার এই জায়গায় এসে কি হবে, আটকে যাবে। হ্যাঁ, সো সেজন্য যেহেতু আমাদের মেনু হেডারের পরে লিখতে হবে, যেহেতু হেডারের পরে মেনুর জন্য হাইট উইথ আমরা ফিক্সড করব। প্রথমে এখানে লিখব যে উইথ 100%, হাইট ধরেন যে 50 পিক্সেল, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার রেড, আর কিছু দিতে হবে না, দেখি এই যে ওকে। এরপরে ইউএল রিলেটেড যে কথাবার্তাগুলো আছে এটাকে কপি করে দিচ্ছি, যেহেতু সেম জিনিস। হেডারের জায়গায় মেনু লিখে দিব, কিছু করবো না, এখানে মেনু ক্লাস করে দিব, যেহেতু সেম ইউএল এর কালারটা হোয়াইট, ওকে ফাইন, সেম জিনিসপত্র, সেজন্য আমি এখানে করে দিচ্ছি। এই যে এখান থেকে প্যাডিং টপটা একটু কমাই দিই, 10 পিক্সেল করে দিই। এটা যখন স্ক্রল করব তখন এটা এই জায়গায় এসে আটকে যাবে, এখানে আরও কন্টেন্ট দিতে হবে, নাহলে স্ক্রলটা তো ফুল হচ্ছে না, আরও স্ক্রলিং আসতে হবে। কিছু কন্টেন্ট দিই, চলে যাচ্ছে তাই না, কিন্তু আমরা এখনো পজিশন স্টিকি করে নাই। সো পজিশন স্টিকি করার জন্য আমার কিছু কোড লিখতে হবে, পজিশন লিখতে হবে স্টিকি, এবং ওয়েব কিট লিখতে হবে স্টিকি, কয়েকটা লাইন লিখতে হবে। এই যে পজিশন স্টিকি, ওয়েব কিট, পজিশন স্টিকি আর পজিশন হচ্ছে ওয়েব কিট স্টিকি। এটা হচ্ছে সাফারি ব্রাউজারের জন্য, আমাদের ব্রাউজার ক্ষেত্রে সাফারি ব্রাউজারে যদি স্টিকি দেখতে চাই তখন আমাদেরকে অবশ্যই ওয়েবকিট স্টিকিটা লিখতে হবে, নাহলে সাফারি নামে একটা ব্রাউজার আছে, যেমন মজিলা, ক্রোম, এই ধরনের সাফারি নামে একটা ব্রাউজার আছে, ওইটাতে এই স্টিকি ব্যাপারটা কাজ করবে না যদি আমরা এই লাইনটা না লিখি, ওয়েবকিট স্টিকি এই লাইনটা না লিখে। সো আমাদের দুইটা লাইন লিখবো, একটা হচ্ছে পজিশন স্টিকি আর একটা হচ্ছে পজিশন ওয়েবকিট স্টিকি। ওয়েবকিট স্টিকিটা মূলত হচ্ছে যে আমাদের সাফারি ব্রাউজারে ইউজ হওয়ার জন্য, ব্যবহার করার জন্য। সো এখানে আমরা পজিশন স্টিকি এবং ওয়েবকিট স্টিকি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমরা একটু স্ক্রল করে দেখব, এবং এটা কোথায় গিয়ে
স্টপ হবে। টপ যদি আমরা কত দিব 0 পিক্সেল, সো টপ 0-তে গিয়ে এটা কি হয়ে যাবে, স্টপ হয়ে যাবে, ফিক্সড হয়ে যাবে। এই যে দেখছেন এখানে আছে, এখান থেকে যখন আমরা স্ক্রল করতেছি টপে গিয়ে এটা আটকে যাচ্ছে। আমি স্ক্রল যতই করি না কেন, এখানে আরও কন্টেন্ট দিই, হয়তো বা একটু বুঝতে অসুবিধাও হইতে পারে যে বা এখানে আরও কিছু কন্টেন্ট দিই, আরও স্ক্রলিং করি। অপাসিটি ইউজ করা যাবে। ওকে, আমি আরও কন্টেন্ট দিচ্ছি, এটা এখানে কি হয়ে গেল, ফিক্সড হয়ে গেল। ক্লিয়ার? সো আমরা কি জানলাম, আমরা একটা ডিপকে, অবশ্যই একটা ডিপ বা একটা ইমেজকে আমরা ফিক্সড করতে পারি, অথবা আমরা স্টিকি করতে পারি। স্টিকি করার ক্ষেত্রে অবশ্যই স্টিকিটা আমরা মেনুর ক্ষেত্রে করি, অন্য কোনো ক্ষেত্রে করি না, কিন্তু ফিক্সড আমরা করে ইমেজের ক্ষেত্রেও করে থাকি। হ্যাঁ, এই যে এটা ফিক্সড করলাম, সেক্ষেত্রেও করে থাকে, কিন্তু স্টিকির ক্ষেত্রে শুধুমাত্র মেনুতে আমরা কাজ করি, স্টিকিটা শুধু মেনুতেই করি, আর তেমন কোনো জায়গায় করা হয় না। স্টিকিটা মেনুতে সবচেয়ে বেশি করা হয়। সো ক্লিয়ার আপনারা কিভাবে আপনারা স্টিকি করবেন, পজিশন কিভাবে আপনারা ফিক্সড করবেন। স্যার জি স্যার। ব্যাকগ্রাউন্ড যেটা এটাকে অপাসিটি করা যাবে। কমাইতে পারবেন না কেন, এটা তো সিএসএস প্রপার্টি, আপনি চাইলে কমাইতে পারবেন। আচ্ছা এবার হচ্ছে যে আমরা পজিশন অ্যাবসোলিউট এবং পজিশন রিলেটিভ এই দুইটা নিয়ে কাজ করব। পজিশন অ্যাবসোলিউট এবং পজিশন রিলেটিভ এই দুইটা ব্যাপার নিয়ে আমরা কাজ করব। তার জন্য আমি এটাতে না আরেকটা ফাইল নিতে হবে, নাহলে বোঝা যাবে না। তো পজিশন ডট এসটিএমএল নামে আরেকটা ফাইল নিই, এখানে এসটিএমএল লিখলাম, পজিশন। তো পজিশন হচ্ছে যে ব্যাপারটা হচ্ছে, যখন একটা ডিপের ভিতর আমরা আরেকটা ডিপকে, একটা ডিপের ভিতর যখন আরেকটা ডিপকে আমাদের পছন্দ অনুযায়ী কোনো পেজে বা কোনো একটা কর্নারে আমরা সাজাইতে চাই বা সেট আপ করতে চাই, তখন আমরা পজিশন ইউজ করে থাকি, যেটা হচ্ছে পজিশন রিলেটিভ এবং অ্যাবসোলিউট। রিলেটিভ হচ্ছে যে প্যারেন্ট ডিপ হচ্ছে যেটা মেইন ডিপ, এবং ওই ডিপের ভিতর আমি যে ডিপটাকে কি করতে যাচ্ছি, ফিক্সড করাইতে চাচ্ছি, সেই ডিপটাকে বলা হয় চাইল্ড ডিপ, এটাকে অ্যাবসোলিউট বলতে হবে। যদি আমরা এটা দিয়ে বোঝাই, বড় ডিপ প্রথম ডিপ যেটা বা প্যারেন্ট ডিপ যেটা, সেটার এগেনস্টে ছোট যে ডিপটা আছে বা চাইল্ড যে ডিপটা, ওইটাকে কি করা, ফিক্সড করা। কিসের এগেনস্টে? প্রথম যে ডিপ বা প্যারেন্ট ডিপের এগেনস্টে আপনার চাইল্ড ডিপটাকে কি করা, ফিক্সড করা। এই কাজটা আমরা মূলত করে থাকি। সো প্যারেন্ট ডিপটাকে বলা হয়, প্যারেন্ট ডিপের ক্ষেত্রে পজিশন রিলেটিভ লিখতে হবে, আর চাইল্ড ডিপের ক্ষেত্রে পজিশন কি করতে হবে, অ্যাবসোলিউট করতে হবে। এখন আমরা দুইটা ডিপ নিই, হ্যাঁ, আমরা দুইটা ডিপ নিই, একটা সেকশন নিচ্ছি, সেকশনের ভিতর একটা ডিপ নিচ্ছি ক্লাস, এটাকে প্যারেন্ট ডিপ বলতেছি, আর একটা ডিপ নিব। আচ্ছা, প্যারেন্ট ডিপের জন্য হাইট এবং উইথ এবং হাবিজাবি এগুলো ইউজ করি। সো ডট প্যারেন্ট ড্যাশ ডিপ, এটা আপনারা রিলিভেন্ট নাম রাখবেন, আমি এখানে আপনাদের বোঝানোর সাথে প্যারেন্ট ডিপ চাইল্ড ডিপ বলতেছি। সো প্যারেন্ট ডিপের উইথ ধরেন যে আমরা বলে দিচ্ছি যে উইথ ধরেন যে 50% না, ধরেন 30% হইল, 30%, এবং হাইট ধরেন যে 200 পিক্সেল, 200 কম হচ্ছে 400 পিক্সেল, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম ধরেন রেড। হ্যাঁ, প্যারেন্ট ডিপটা আসলে দেখতে কেমন হবে সেটা একটু দেখার বিষয়। প্যারেন্ট ডিপটা আসলে দেখতে কেমন হচ্ছে, কিছুই তো আসলো না, আসে নাই, কারণ হচ্ছে যে এখানে আমরা সিএসএসটা অ্যাড করে নিই, সরি লিঙ্ক করে নিই, স্টাইল ডট সিএসএস, সিএসএস ফোল্ডারের ভিতরে স্টাইল ডট সিএসএস, এই যে আসছে না। সো এই ডিপের ভিতর আমরা আরেকটা ডিপ দিব, ওই ডিপটাকে কি করব, পজিশন করব। ওকে, প্যারেন্ট ডিপের ভিতর আমরা আরেকটা ডিপ নিচ্ছি, যে ডিপের নাম হচ্ছে ধরেন ক্লাস চাইল্ড ডিপ। ওকে, চাইল্ড ডিপ,
এবং এই চাইল্ড ডিপের হাইট এবং উইথ ইউজ করব। হ্যাঁ, তো ডট চাইল্ড ডিপ, এটার হাইট এবং উইথ ইউজ করব। উইথ হচ্ছে ধরেন 10% বা 15% ধরেন। হ্যাঁ, তারপর হাইট হচ্ছে যে ধরেন 100 পিক্সেল এবং ব্যাকগ্রাউন্ড কালার ধরেন যে ব্ল্যাক। সো দেখতে কেমন হবে, এটার ভেতরে আরেকটা ডিপ আসবে, এই যে এই ডিপটা আসলো, আর একটু বড় করি, খুব ছোট হইল, এটাকে 14 পিক্সেল ইউজ করে। সো এই ডিপটাকে আমি চাচ্ছি, এটা তো টপে আছে, আমি চাচ্ছি যে এখানে সেন্টার করা বা এই ডিপটাকে এই কর্নারে নিয়ে আসার জন্য, মানে রেড কালার যে ডিপ, যে প্যারেন্ট ডিপ, ওইটার এগেনস্টে এর চাইল্ড ডিপ যে ডিপটা আছে ওইটাকে পজিশন করা। হ্যাঁ, সো যদি ওইরকম কোনো কাজ করতে চায়, একটা ডিপের এগেনস্টে আরেকটা ডিপকে পজিশন করা বা আরও একাধিক ডিপকে পজিশন করতে যদি আমরা চাই, তখন আমাদের লিখতে হবে শুধু একটা না, আমরা একাধিক ডিপকে পজিশন করতে পারবো। সো তখন আমরা কি লিখবো, ধরেন এটাকে একটু সুন্দর করি, সুন্দর করা মানে আমরা বর্ডার ইউজ করি, বর্ডার রেডিয়াস ইউজ করে 50% করি, দেখি এটা সার্কেল টাইপের করে ফেলি। আচ্ছা, সার্কেল টাইপের করতে গেলে এখানে হাইটটা 200 করে দিই। থার্টি পিক্সেল 30% ইউজ করি। আচ্ছা, ধরেন এটাকে একদম পার্সেন্টেজ ইউজ না করে ইউজ করি, পিক্সেল ইউজ করে। 200 অনেক বড় হয়ে যাচ্ছে, 100 করি না, এটা আমরা একটু করে সাজাইলাম আর কি, দেখতে সুন্দর দেখানোর জন্য। হ্যাঁ, এটাকে ধরেন আমি সেন্টার করে দিলাম, এটাকে ধরেন আমরা সেন্টার করব বা লেফটে রাইটে করব। যদি আমার প্রথম ডিপটা হচ্ছে প্যারেন্ট ডিপ আর সেকেন্ড ডিপটা হচ্ছে যে আমাদের চাইল্ড ডিপ, তো এটাকে গ্রিন করে দিই আর এটাকে রেড করে দিই, বাংলাদেশের পতাকা বানাই ফেলি। এটা ধরেন প্যারেন্ট ডিপ আর এটা হচ্ছে চাইল্ড ডিপ। সো এটাকে ধরেন এই জায়গায় সেন্টার করব, তাহলে প্রথম ডিপটাকে রিলেটিভ এবং দ্বিতীয় চাইল্ড ডিপটাকে অ্যাবসলিউট করতে হবে। তাহলে প্রথম ডিপটাকে পজিশন করব রিলেটিভ আর সেকেন্ড ডিপটাকে পজিশন করব কি অ্যাবসলিউট। হ্যাঁ, এটা কোথায় থাকবে, সেকেন্ড ডিপটা কোথায় সেট আপ করবো সেটা বলে দিচ্ছি যে আমরা সেন্টারে করব। তাইলে টপ থেকে কতটুকু আসবে, ধরেন এখানে হইলে 150 বা 100। সো টপ থেকে যদি 100 নিচে নামাই তাহলে কি হবে, টপ থেকে ধরেন 50 পিক্সেল নিচে নামাইলাম, তাহলে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে দেখি। আরও নিচে আসবে, 50 না, ধরেন যে 80 বা 70 বা 100, এরকম টপ থেকে নিচের দিকে নিয়ে আসি, 100 মতো হবে। সো ধরেন টপ থেকে 100, আবার যেহেতু লেফট থেকে আমরা রাইটের দিকে নিয়ে যাব, লেফট থেকে ধরেন 100 পিক্সেল, 100 পিক্সেল হবে না, 200 মতো দিই, যেহেতু অনেক বেশি হয়ে গেল, 150 পিক্সেল। আমরা যেহেতু বাংলাদেশের পতাকা বলছি সেজন্য একটু সেন্টার করতে চাচ্ছি আর কি। সো এই যে দেখেন, তাহলে একটা ডিপের মধ্যে যদি আপনি আরেকটা ডিপকে যদি সেন্টার করতে চান তাহলে কি করতে হবে, সেন্টার না, আপনি একটা পজিশন আপনার পছন্দ মতো পজিশন যদি করতে চান তাহলে কি লিখতে হবে, প্রথম ডিপটাকে পজিশন অ্যাবসলিউট এবং দ্বিতীয় ডিপটাকে পজিশন কি রিলেটিভ লিখতে হবে। প্রথম ডিপটাকে পজিশন অ্যাবসলিউট এবং সেকেন্ড ডিপটাকে পজিশন রিলেটিভ করে দিতে হবে। ক্লিয়ার, বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ, এখন আপনাদের কথা হতে পারে এখানে আরও অনেক ডিপ কি রাখা যাবে কিনা, মানে একটা ডিপের এগেনস্টে অনেকগুলো চাইল্ড ডিপ করা যাবে কিনা। অবশ্যই করা যাবে। আমি কালারগুলো একটু চেঞ্জ করে দিই, কারণ যেহেতু বাংলাদেশের পতাকার কালারে এতগুলা হাবিজাবি জিনিস আঁকা যায় না, তো আমি কালারগুলো একটু চেঞ্জ করে দিচ্ছি।
আম, এখন যে ব্যাপারগুলা করব, আমি আরও ডিপ নিব। এখানে একটা চাইল্ড ডিপ না, তো আরও চাইল্ড ডিপ নিব। আম, একটা ডিপ নিলাম, আরেকটা ডিপ নিলাম, আরেকটা ডিপ নিলাম। আর একটা টিপের কয়টা বার হতে পারে? বুঝি নাই? কয়টা স্কিপ নেওয়া যাবে যাবে? একাধিক নিতে পারবেন, সেই জন্যই তো আমি নিয়ে দেখাচ্ছি। যতটা আপনার প্রয়োজন হয়, বা এটা ডিপেন্ড করে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী। যদি আপনার এরকম লাগে, না লাগলে তো আপনি নেবেন না খামাখা ডিপ, তাই না? সো আমি একটা চাইল্ড ডিপ নিলাম, জি, চাইল্ড স্যার। ডিপের যে ইয়া দিলাম ওইটা আরেকটা চাইল্ড ডিপ নিলাম, চাইল্ড ডিপ 2, আরেকটা চাইল্ড ডিপ নিলাম, চাইল্ড ডিপ 3। এরকম 3টা চাইল্ড ডিপ নিলাম এবং 3টার কালার আলাদা আলাদা চেঞ্জ করে দিচ্ছি। একটা রেড দিচ্ছি, একটা অলিভ, একটা ব্লু টাইপের কালার দিচ্ছি। ওকে, এবং এখানকার 3টার তো সেম পজিশন দিলে হবে না, পজিশন আমি একটু চেঞ্জ করে দিচ্ছি। টপ থেকে 10, লেফট থেকেও 10, এটাকে বলে দিচ্ছি বটম। নাহলে তো সব একটার উপর একটা। এখানে রাইট থেকে 0 পিক্সেল। দেখি আমাদের 3টা ডিপ একসাথে কাজ করে কিনা, দেখা যায় কিনা। এই যে দেখছেন, আরেকটা কই? আচ্ছা, এটা চাইল্ড ডিপ 3। হ্যাঁ, এটা হচ্ছে ব্লু টাইপের কালার ইউজ করছি। এই যে প্রথম, সেকেন্ড, থার্ড, 3টা। মানে এখানে চাইলে আপনি একাধিক ডিপও কি নিতে পারেন, একটা ডিপের এগেনস্টে একাধিক চাইল্ড ডিপও নিতে পারেন। সো এগুলো কপি করার অর্থ হচ্ছে যে এগুলোর সেম উইথ হাইট রাখছি এবং শুধু এখান থেকে টপটা চেঞ্জ করছি, মানে পজিশনটা কোন জায়গায় দিচ্ছি সেটা আমি নিজে সেট আপ করে দিচ্ছি। ক্লিয়ার? স্যার একটা কথা ছিল স্যার। বলেন। স্যার ওই যে হ্যাঁ, নিচে ওই যে ব্লু ব্লু ডিপটা যেখানে আছে স্যার, এখানে আপনার বাটন রাইটে নাকি বাটন না, বটম। বটম? হ্যাঁ, বটম বটম রাইটে। বটম রাইট না, বটম 0 পিক্সেল। বটম 0 পিক্সেল অর্থ হচ্ছে যে আপনার এই ডিপের সবার এটা এই ডিপ, ব্ল্যাক ডিপটার উপরে কি টপ না, এই পাশে কি জি রাইট, এই পাশে লেফট, এটা হচ্ছে বটম। সো বটমে 0 পিক্সেল, জি মানে বটমে 0 পিক্সেল মানে বটমের সাথেই থাকবে এই সেকেন্ড ডিপটা। জি এবং রাইটও 0 পিক্সেল, তার মানে রাইটের সাথেই থাকবে, মানে এই জায়গায় সেট আপ হবে। রাইট এবং বটম 0 পিক্সেল আচ্ছা মানে ওইটা একদম এটাকে কি বলেন, সীমানা ধরেই থাকবে আর কি এই ডিপটা। এখন জি আপনি যদি এখানে বটমে যদি 10 পিক্সেল দেন, মানে 10 পিক্সেল স্পেস থাকবে বটমে, বা 10 পিক্সেল মাঝখানে ইয়া থাকবে, স্পেস থাকবে। এই যে এদিক থেকে 10 পিক্সেল জায়গা নিছে আর বটম থেকেও 10 পিক্সেল জায়গা নিয়ে এই জায়গায় সেট আপ হয়েছে। সো আপনার ইচ্ছা মতো টপ, বটম, লেফট, রাইট, সো যেখানে ইচ্ছা আপনি কি করতে পারেন, পজিশনটার পিক্সেল ইউজ করে আপনি কি করতে পারবেন, সেট আপ করতে বসাতে পারবেন। পারবো। ওকে, এখন জি স্যার। মূলত এগুলো কখন ইউজ করি, বা একটা ডিপের ভেতরে দেখা যায় যে আরেকটা ডিপ, এই সার্কেলের ভিতর আরেকটা সার্কেল থাকে এবং ওই সার্কেলের ভিতর কিছু একটা লিখতে হয়, এরকম অনেক সময় আমাদের চলে আসে। ধরেন আমি আরেকটা সেকশন নিচ্ছি ব্যাপারটা দেখানোর জন্য। একটা ডিপ হচ্ছে ক্লাস পি সার্কেল, পি সার্কেল মানে প্যারেন্ট সার্কেল, একটা ডিপ। এখানে লিখবো যে ক্লাস সি সার্কেল মানে চাইল্ড সার্কেল। হ্যাঁ, এটা জাস্ট আমি বোঝাচ্ছি আর কি। সো ডট ড্যাশ পি সার্কেল, সার্কেলের একটা হাইট উইথ ইউজ করব, উইথ ধরেন যে 200 পিক্সেল, হাইট ধরেন যে 200 পিক্সেল। তারপর হচ্ছে যে বর্ডার রেডিয়াস ইউজ করি, বর্ডার রেডিয়াস হচ্ছে যে 50 পিক্সেল। আমি একসাথে লিখে বলতেছি। ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে যে রেড। সো এখন পি সার্কেলটা দেখতে কেমন হয় আমরা একটু করে দেখি। এই যে 50% দিলে হবে না, আরও বাড়তি দিতে হবে, 100 মতো দিই। এই যে সার্কেল হয় না, এই সার্কেলের ভিতর আরেকটা সার্কেল নিব, মানে আরেকটা সার্কেল মানে কি, একটা ডিপের ভিতর আরেকটা ডিপ নিলাম, হয়ে গেল। একটা ডিপের ভিতর আরেকটা চাইল্ড ডিপ নিলাম। সো এই চাইল্ড ডিপের জন্য আমরা যদি সিএসএস লিখি, ডট সি ড্যাশ সার্কেল
উইথ 100 পিক্সেল, হাইট 100 পিক্সেল, বর্ডার রেডিয়াস 100 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক। হ্যাঁ, এই যে এখানে আসছে না, সো এটাকে এখানে সেন্টার করব, 100 জায়গা আরো কম দিব, এখানে 50 করি, সার্কেলটাকে ছোট করি। এই যে এই সার্কেলটাকে এখানে সেন্টার করব, যার জন্য আমাকে কি করতে হবে, প্রথম ডিপটাকে পজিশন কি করতে হবে, প্যারেন্ট ডিপটাকে পজিশন রিলেটিভ, আর চাইল্ড ডিপটাকে পজিশন অ্যাবসোলিউট, পজিশন অ্যাবসোলিউট করার পর এখানে টপ থেকে কোথায় আসবে, টপ থেকে ধরেন যে অনেক নিচে আসবে, সো আমি 150 পিক্সেল মতো আন্দাজ করে দিচ্ছি, লেফট থেকেও সেম 150 পিক্সেল মতো আন্দাজ করে দিচ্ছি। আমি পরবর্তীতে এটাকে কি করব, এডিট করে নেব। যদি ও মাই গড 150 পিক্সেল তো অনেক দূরে চলে যাচ্ছে, সো 100 আরও যাবে, 70 টপ থেকে 70 আর এখান থেকে 70, মোটামুটি আসছে, আর একটু আসবে নিচে আপনারা 80। এটাকে আর একটু বড় করে, লেফট রাইটটা একটু কমাই দিই, সার্কেলটাকে একটু বড় করলাম যে, সো এটার ভিতর কিছু একটা লিখবো, কোনো কন্টেন্ট লিখবো, ধরেন যে এখানে ভিতর একটা পি ট্যাগ লিখলাম, পি ট্যাগের ভিতর লিখবো যে 1, সো এখানে আমরা কি লিখবো, ডট সার্কেল সি ডট সার্কেল পি, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে যে হোয়াইট, ফন্ট সাইজ 20 পিক্সেল, দেখতে কেমন হয় দেখি, আর কিছু এখন করব না, এমনিতে দেখতে কেমন হয় দেখি। এখানে চলে আসছে না, এটা কোথায় আছে, এখানে আছে তাই না, কারণ হচ্ছে যে এই ডিপটা তো ফুল ডিপের ফার্স্টে থাকবে, এটা সেন্টারে থাকবে না। এখন যদি টেক্সট অ্যালাইন সেন্টার করি, দেখেন টেক্সট অ্যালাইন সেন্টার, যেহেতু এটা একটা টেক্সট, সো এটা সেন্টারে চলে আসবে, এই জায়গায় আসবে, কিন্তু টপে থাকবে, এই জায়গায় টপে আছে না। এটাকে আমরা প্যাডিং ইউজ করে কি করতে পারি, নিচে নামাই দিতে পারি না, প্যাডিং টপ ইউজ করে, ধরেন যে প্যাডিং টপ 20 পিক্সেল, দেখছেন, এটার ফন্ট সাইজ আর একটু বাড়াই দিই, 30 পিক্সেল মতো দিই, আচ্ছা 30 পিক্সেল 25 মতো দিই, ফন্ট ওয়াইড বোল্ড করে দিই, তাহলে একটু দেখতে ভালো দেখাবে, বোল্ড, এখানে একটু 30 পিক্সেল মতো দিই, দেখছেন। সো এই ধরনের অনেক সার্কেল করার সময় আমাদের কি দরকার হয়, দুইটা ডিপকে এভাবে নিয়ে আসতে হয় আর কি, দুইটা ডিপকে এভাবে সার্কেল করতে পারি, অনেক জায়গায় দেখা যায় এই ব্যাপারগুলো। ওকে, সো এখানে আপনি ওয়ান ইউজ না করে আইকন ইউজ করতে পারেন, যে কোনো কিছু ইউজ করতে পারেন। ওকে, সো একটা আইকন দেখাই দিন স্যার, সেটা আপনি করে নিয়ে আসবেন আমার জন্য। আচ্ছা ঠিক আছে স্যার। তো এখন হচ্ছে যে আমরা এই জায়গায় কি কি দেখলাম, এই জায়গায় যে চারটা জিনিস খুব বেশি ইম্পর্টেন্ট, একটা হচ্ছে যে অ্যাবসোলিউট কিভাবে মানে ফিক্সড এবং স্টিকি ব্যাপারটা, এবং রিলেটিভ এবং অ্যাবসোলিউট, এই চারটা পজিশন আমরা দেখছি, এই চারটা পজিশন আমাদের ইউজ করা হয়। সো এগুলো প্র্যাকটিস করতে হবে আপনাদেরকে। আরেকটা ব্যাপার জানাই, সেটা হচ্ছে ধরেন আমি একটা ইমেজ নিলাম, আরেকটা জিনিস শিখাই, আমি একটা ইমেজ নিব, একটা ডিপ নিচ্ছি প্লাস ইমেজ, এটার ভিতর ইমেজ নিচ্ছি। আচ্ছা আমি একটু করে ইমেজগুলো চেক করে নিই আসলে কী কী টাইপসের ইমেজ আছে। আচ্ছা এখানে তো ওরকম কোনো সুন্দর ইমেজ নাই,
7.jpg image slash 7.jpg ওকে নর্মালি ইমেজটা কীরকম আসে আগে চেক করে নিই এই যে ইমেজটা তাই না সো এখানে একটা পি ট্যাগ নিচ্ছে পি ট্যাগের ভিতরে একটা কন্টেন্ট লিখবো কথা একটা কিছু লিখলাম রেস্টুরেন্ট ফুড ইমেজ নামে লিখলাম এখন আমরা দেখেন লেখাটা কিন্তু এই ইমেজের নিচে আসবে তাই না স্বাভাবিক এই ইমেজের নিচে আসছে না জি স্যার ওকে ফাইন আমি এই লেখাটা একটু বড় সড়ো করি বা এটাতে একটু সিএসএস লিখি সো ইমেজ নামে একটা ফোল্ডার আছে ওই ফোল্ডারের ভিতর ফোল্ডার বলতেছি ক্লাস নিয়েছি ওইখানের মধ্যে ইমেজ না পি ট্যাগ নিচ্ছে ওই পি ট্যাগের জন্য ওই পি ট্যাগের ফন্ট সাইজটা বাড়াই দিই ধরেন যে 20 পিক্সেল ফন্ট ওয়াইট আর একটু বাড়াই ফন্ট ওয়াইট ধরেন বোল্ড করি বোল্ড সো টেক্সট অ্যালাইনও সেন্টার করতে পারি টেক্সট অ্যালাইন সেন্টার এখন আমি চাচ্ছি যে এই ইমেজের উপর সেন্টার করব এই ইমেজের উপর লেখাটা থাকবে ইমেজের উপর আমি লেখাটা লিখব ওকে সো তখনই একটা কন্টেন্টের উপর যখন আরেকটা কন্টেন্ট নিয়ে যেতে যাই তখন পজিশন অ্যাবসলিউট এবং রিলেটিভের ব্যাপারটা চলে আসে ইমেজের উপর যদি আমি কোনো টেক্সট বা কোনো ব্লক নিয়ে যেতে চাই তখন পজিশন রিলেটিভ বা অ্যাবসলিউটের ব্যাপারটা চলে আসে সো যেহেতু ইমেজ সো আমরা ইমেজের জন্য ইমেজ ট্যাগ এটার কি পজিশন কি করলাম ধরেন যে রিলেটিভ লিখলাম আবার এটার পজিশন কি করলাম অ্যাবসলিউট লিখলাম এবং এটা কোথায় থাকবে সেটা বলি টপ 0 পিক্সেল হ্যাঁ ইমেজটার একটা হাইট এবং উইথ আমরা ফিক্সড করে রাখি এমনি তো ইমেজের তো হাইট উইথ আছে কিন্তু আমরা নিজস্ব হাইট উইথ দিয়ে রাখি ধরেন যে 300 পিক্সেল হাইট উইথ এবং এখানে হচ্ছে যে ধরেন 400 পিক্সেল নিজেদের একটা হাইট আর উইথ দিয়ে রাখলাম এটা একটু বড় করি আচ্ছা লেখাটা কি দেখা যাচ্ছে না নিচেও নাই তাহলে কোথায় আছে অবশ্যই লেখাটা আছে লেখাটা হচ্ছে যে ইমেজের নিচে পড়ে গেছে বুঝতে পারছেন একটা ইমেজ তারপর যখন লেখাটা রাখছি লেখাটা মূলত ইমেজের কোথায় চলে গেছে পিছনে হয়ে গেছে ইমেজের পিছনে হয়ে গেছে যার কারণে আমরা দেখতেছি না সো আমাকে লেখাটাকে যদি সামনের দিকে নিয়ে আসতে হয় তাহলে আমাকে একটা কাজ করতে হবে জ্যাট ইন্ডেক্স দুইটা কাজ করতে পারে আমরা যদি ইমেজের জ্যাট ইন্ডেক্স প্রায়োরিটিটা কমাই দিই হ্যাঁ জ্যাট ইন্ডেক্সের মাধ্যমে প্রায়োরিটি কমানো কোনো একটা কন্টেন্ট ইমেজ বলেন টেক্সট বলেন সো আমরা যদি কমাই দিই কোনো একটা ডিপের সো আমরা এখানে যদি বলি যে দুইভাবে দেখতে পারি একবার প্রথমভাবে এইভাবে টেক্সটিং করে জ্যাট ইন্ডেক্স -1 মানে ইমেজের প্রায়োরিটি কমাই দিয়েছে তাইলে পিছনে যে টেক্সটটা আছে ওইটা শো করবে করার কথা করে নাই তাইলে আমরা একটা কাজ করি করতেছে না আমরা তাইলে ইমেজ পিট যেটা ওই পিটাকে জেট ইন্ডেক্সটা বাড়াই দিই ইন্ডেক্স 1000 দেখি শো করে না
আচ্ছা আচ্ছা, 20 দিন। আচ্ছা ইমেজটা এখানে শো, এই ইয়াটা এখানে শো করতেছে। যেহেতু সরি আমরা একটা কাজ ভুল করছি, এখানে ইমেজ ফোল্ডারটাকে সেট আপ করতে হবে, ইমেজ ফোল্ডারটাকে, সরি ইমেজ নামে একটা ডিপ নিছিলাম। জি স্যার। সো ওইটাকে আমরা হাইট এবং উইথ দিয়ে রাখি, ওইটার হাইট এবং উইথ ইউজ করি, ওইটাকে পজিশন রিলেটিভ করতে হবে এবং ইমেজ ট্যাগেরটার দরকার নাই দেখি, যেহেতু এই ডিপটাকে করবো ওইখানেই তো ইমেজটা ফুল উইথ জোড়া থাকবে। এখানে ইমেজের ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, পজিশন রিলেটিভ ইউজ না করে উইথ 100%, হাইট হচ্ছে 100%। 100% অর্থ হচ্ছে যে দুইটা 100%-এর অর্থ হচ্ছে ইমেজ নামে যে ফোল্ডারটা আছে ওইটার যে উইথ এবং হাইট ওইটার 100%। সো এবার শো করবে, এই যে দেখছেন। এটা আবার আমি ক্লিয়ার করি। প্রথমে হচ্ছে যে আমরা যে পজিশনের মধ্যে যে ইমেজ ডিপটা নিয়েছি ওই ডিপটাকে রিলেটিভ করতে হবে পজিশন, ওই ডিপটাকে পজিশন রিলেটিভ করতে হবে, ওই ডিপের এগেনস্টে কাকে অ্যাবসোলিউট করতেছে, এই ইমেজটাকে। সো এই ডিপের ভিতর কি আছে, ইমেজ আছে। সো ইমেজের হাইট এবং উইথ কেন দিছি, যদি না দিই ইমেজের যে সাইজটা এটা এই ইমেজের বক্সের যে সাইজ ওইটা থেকে ওভার হয়ে যাবে। হ্যাঁ, সেই জন্য হাইট এবং উইথ 100% দেওয়ার অর্থ হচ্ছে ইমেজ নামে যে ফোল্ডারটা নিয়েছি ওই ফোল্ডার বলতে সরি, আর যে ডিপটা নিয়েছি ওই ডিপটার হাইট এবং উইথ যত ফিক্সড করছি, উইথ এখানে 100% বলার অর্থ হচ্ছে যে উইথ 40 পিক্সেলের 100%, এবং এটাকে কি করছি ফন্ট সাইজ 20 পিক্সেল করে দিছি এবং পজিশন এখানে অ্যাবসোলিউট করছি। তাইলে এই ডিপের এগেনস্টে এই পি ট্যাগটাকে কি করতেছি, অ্যাবসোলিউট করতেছি, এবং জেট ইন্ডেক্স 100 দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে যে নাইলে আমাদের এই যে ইমেজটা উপরে দেখাবে, রেস্টুরেন্ট ফুড ইমেজ নামে যে আমি ট্যাক্সটা লিখছি ওইটা দেখাবে না। ওকে, সো কোনো ইমেজের উপর যদি আপনারা লিখতে চান তাইলে এরকম, আর যদি ব্যাকগ্রাউন্ড ইমেজ হয়তো তাহলে সমস্যা নাই, ব্যাকগ্রাউন্ড ইমেজ হলে তো ব্যাকগ্রাউন্ডের উপর আমরা এমনিতেও লিখতে পারি, কিন্তু কোনো নর্মাল ইমেজের উপর যদি লিখতে চান তখন পজিশন অ্যাবসোলিউট এবং রিলেটিভ করে লিখতে হবে। ওকে, এবং ওভারল্যাপিং এলিমেন্ট এখানে লিখছে হোয়েন এলিমেন্ট আর পজিশন দে ক্যান ওভারল্যাপ আদার এলিমেন্টস। সো জেন্ট ইন্ডেক্স প্রপার্টি স্পেসিফিক দ্য স্ট্যাক অর্ডার অফ অ্যান এলিমেন্ট, কোনটাকে আপনি ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছেন, কোনটাকে সেকেন্ড প্রায়োরিটি দিচ্ছেন। সো এই ব্যাপারটা আপনি করতে পারেন। সো ইমেজের ক্ষেত্রে আপনি জেট ইন্ডেক্স -1 লিখে দিতে পারেন, আদারওয়াইজ আপনি যে কন্টেন্টটা নিচ্ছেন ওইটাকে +1 অথবা আরও বাড়তি ভ্যালু দিয়ে রাখতে পারেন। সো ওইটা আপনার শো করবেন। ক্লিয়ার? জি স্যার। সবাই ক্লিয়ার? লেখাটা কি স্যার সেন্টার কিংবা রাইট লেফট করা যাবে না? করা যাবে তো। সো টেক্সট অ্যালাইন সেন্টার দেন, আচ্ছা টেক্সট অ্যালাইন সেন্টার দিয়ে ইয়ে হবে না, ও পজিশন দিয়ে করতে হবে, যেহেতু এখানে আমরা পজিশন ফিক্সড এবং সরি পজিশন ইউজ করছি, এখানে টপ লেফট রাইট এইভাবে পজিশন করতে হবে, পজিশন দিয়ে সেন্টার করতে হবে আর কি, বুঝতে পারছেন? এমনিতে টেক্সট অ্যালাইন সেন্টার কাজ করবে না। তারপর যেমন টপ 20 পিক্সেল এখানে দিলাম 60 পিক্সেল কিংবা লেফট বাটন রাইট এভাবে তো দিতে হবে নাকি স্যার? হ্যাঁ, লেফট আপনি দেন 40 পিক্সেল, দুই দিকে করলে তো হয়ে যাচ্ছে, চতুর্দিকে তো করতে হয় না। আপনি টপ আর লেফটে যদি নিয়ে আসেন তাহলে তো আর বটমে লিখতে হচ্ছে না, দুই পাশে ধরে ভ্যালু দিলেই তো সেন্টার হয়ে যাবে। হ্যাঁ স্যার। ওকে, তাহলে এতটুকু পর্যন্ত ক্লিয়ার সবার? ফার্স্ট টু লাস্ট সবার ক্লিয়ার? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। ওকে, আমি 5 মিনিট পর আবার লেকচার স্টার্ট করতেছি, 5 মিনিট ব্রেক। সোডো ক্লাস এবং সোডো 11 যে মাউস ওভার করি আমরা তো মাউস ওভারের ক্ষেত্রে
কোনো সিলেক্টরের মধ্যে মাউস ওভার করতে পারি। সিলেক্টর বলতে পি ট্যাগ বলেন, হ্যাঁ সিলেক্টর। কোনো ক্লাসে আমরা কি করতে পারি, মাউস ওভার ইউজ করতে পারি। যেমন ধরেন যে আমি ধরেন যে এখানে একটা সেকশন নেই, এই ব্যাপারগুলো একটু দেখাই আপনাদেরকে। ক্লাস সো ধরেন এই ডিপটাতে আমরা মাউস ওভার করব কথা সে জায়গায় আমরা কি করব, ডট ক্লাস এবং এটার হাইট এবং উইথ বলে দিব। উইথ ধরেন যে আমাদের মতো 100 পিক্সেল, হাইট 100 পিক্সেল বললাম। তারপর ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিলাম গ্রিন, হ্যাঁ এই ব্যাপারগুলো দিলাম। এবং ডট মাউস ড্যাশ ওভার কোলন ওভার, এটা হচ্ছে সিলেক্টর। সেটা ক্লাস সিলেক্টর হইতে পারে, সেটা পি ট্যাগ হইতে পারে, সেটা ইমেজ হইতে পারে, যে কোনো কিছু আমরা মাউস ওভার করতে পারি। সো এটার ব্যাকগ্রাউন্ড কালার আমরা ধরেন চেঞ্জ করে দিব, ব্লু হয়ে যাবে যখন মাউস পয়েন্টার নিয়ে যাব। সো এই সোডো এলিমেন্ট বা সোডো ক্লাসগুলো আমরা এই যে মাউস যখন নিয়ে যাচ্ছে এটা কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। সোডো ক্লাস বা সোডো এলিমেন্টগুলো সোডো ক্লাসগুলো আমরা মূলত এরকম ইউজ করে থাকি। আমরা অ্যাঙ্কর ট্যাগের ক্ষেত্রে যেগুলো ইউজ করছি এগুলোকে সোডো ক্লাস বলে থাকি। এটা হচ্ছে সিলেক্টর, এলিমেন্ট সিলেক্টর, সেটা আমরা ক্লাস সিলেক্টর ইউজ করতে পারি, আইডি সিলেক্টর ইউজ করতে পারি। তারপর হচ্ছে যে হাইলাইট কালার, হ্যাঁ সো এটা যদি আমরা দেখি, হাইলাইট নামে একটা ক্লাস আছে ওই অ্যাঙ্কর ট্যাগের ভিতর। সো ওই ক্লাসটাকে হাইলাইট করতেছে, হ্যাঁ কেন এখানে দুইটা অ্যাঙ্কর ট্যাগ আছে। সো অ্যাড ডট হাইলাইট কালার ইউজ করার অর্থ হচ্ছে যে অ্যাঙ্কর ট্যাগের ভিতর যে হাইলাইট কালার আছে ওইটাকে করতেছে, ওকে। এরপরে হচ্ছে যে একটা ডিপকে হোভার করতে পারি, টুল পিট করতে পারি, টুল টিপ যেটা মাউস পয়েন্টার নিয়ে গেলে একটা বক্স আসবে, এই টুল টিপটার আমরা কি করতে পারি, হোভার করতে পারি যখন মাউস পয়েন্টার যাবে। যেমন ধরেন এই জিনিসটা কিভাবে হচ্ছে, হ্যাঁ এই ব্যাপারটা কিভাবে হচ্ছে যদি আমরা দেখি, মাউস পয়েন্টার যখন একটা লেখার মধ্যে যাই তখন আসলে ডিপটা শো করে। ধরেন আমরা এই ডিপটার মধ্যে একটা পি ট্যাগ নিচ্ছি, সেকশনের মধ্যে একটা পি ট্যাগ নিচ্ছি, ওই পি ট্যাগে লিখতেছি যে টুল টিপ, হ্যাঁ এবং এই পি ট্যাগে যখন মাউস পয়েন্টারটা যাবে তখন আমার এই ক্লাসটা ওপেন হবে, হ্যাঁ মাউস ওভার ক্লাসটা ওপেন হবে। সো আচ্ছা মাউস ওভার ক্লাসটাকে ধরবো না, আমরা একটা ডিপ নিই এখানে, যেহেতু এটাতে একটা কাজ করছে এটা থাক। এখানে একটা ডিপ নিচ্ছি, ধরেন যে ডিপের নাম হচ্ছে ক্লাস টুল টিপ, টুল টিপ নামে একটা ডিপ নিচ্ছি। সো এই ডিপের ভিতরে একটা টেক্সট লিখতেছি, কথার কথা আমরা লিখতেছি ওয়েব ডিজাইন আমরা লিখতেছি, এবং এই পি ট্যাগের একটা কালার আমরা ইউজ করব। এই পি ট্যাগটা বর্তমানে দেখা যাবে, শো করবে। যদি দেখি এই যে টুল টিপ এই ওয়েব ডিজাইন লেখাটা শো করতেছে। এখন এটার একটা যদি ডিপ ক্লাস ইউজ করি, এই টুল টিপের ক্লাসের টুল টিপ ক্লাসটাকে ধরে যদি আমরা হাইট এবং উইথ এবং ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করি তাহলে কি হবে। সো উইথ ধরেন যে 100% করে দিলাম, ফুল উইথ জুড়ে থাকুক। ধরেন হাইট করে দিলাম যে 100 পিক্সেল এবং ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিলাম যে ধরেন যে অলিভ কালার, এবং ডট টুল টিপ পি এর মধ্যে পি এর কালারও দিয়ে চেঞ্জ করে দিই, কালার দিলাম যে হোয়াইট কালার, ওকে। সো প্রথম অবস্থায় আমাদের কীরকম দেখাচ্ছে, প্রথম অবস্থায় এই যে এটা আমাকে দেখাচ্ছে যখন টুল টিপে আমরা মাউস পয়েন্টার নিয়ে যাব তখন মূলত হচ্ছে যে এই আইকনটা এই বক্সটা শো করবে, হ্যাঁ টুল টিপে যখন মাউস পয়েন্টার নিয়ে যাব। সো টুল টিপে যেহেতু মাউস পয়েন্টারে কথাবার্তা বলতেছে তাইলে অ্যাঙ্কর ট্যাগের ভিতরে রাখলে বেটার হয়। মাউস পয়েন্টার মানে অ্যাঙ্কর ট্যাগের ভিতরে রাখলে ব্যাপারটা দেখতে ভালো দেখাবে। আচ্ছা অ্যাঙ্কর ট্যাগের ভিতরে রাখবো না, অ্যাঙ্কর ট্যাগ দিয়ে তো সবসময় করি।
আমি অন্য একটা সিএসএস ইউজ করব। সো এই পি ট্যাগের জন্য যদি আমরা ইয়া লিখি, একটু সিএসএস লেখা আসে শুধুমাত্র পি ট্যাগের জন্য। পি ট্যাগের জন্য কার্সর পয়েন্টার ইউজ করব। এটার অর্থ হচ্ছে যে পয়েন্টার, এমনিতে নর্মালি কার্সরটা টেক্সটের কার্সর টাইপের থাকবে। নর্মালি আমাদের কিসের টেক্সট কার্সরটা হচ্ছে টেক্সট কার্সর। এই যে হ্যাঁ, যখন আমরা এখানে পয়েন্টার লিখব তখন এখানে মাউস পয়েন্টারটা হয়ে যাবে লাইক এস একটা লিঙ্কের মতো হয়ে যাবে, যে হ্যান্ড আইকনটা চলে আসবে, এটা একটা লিঙ্কের মতো হয়ে গেল। সো এটা যখন আমরা মাউস পয়েন্টার নিয়ে যাব তখন এটা কি করবে আমরা এখানে যেভাবে করতে যাচ্ছি, মাউস পয়েন্টার যখন নিয়ে যাচ্ছি এটাতে, তখন হচ্ছে কি আমার এই হোভার এটা কি হচ্ছে, ডিপটা কি হচ্ছে আর ডিসপ্লে হচ্ছে, ডিপটা কি হচ্ছে ডিসপ্লে হচ্ছে। যদি আমরা একটু করে দেখে আসি যে মাউস পয়েন্টার যখন নিয়ে যাচ্ছি ডিপটা কি হচ্ছে ডিসপ্লে হচ্ছে। ওকে, মাউস পয়েন্টার নিয়ে গেলে ডিপটা ডিসপ্লে হচ্ছে। আচ্ছা, ওকে, যখন কনসেপ্টটা বোঝেন, যখন পি ট্যাগের হোভার হয়, যখন পি ট্যাগের হোভার হয় প্রথম অবস্থায় এই বক্সটা টুলটিপ বক্সটা ডিসপ্লের নাম থাকবে, কারণ প্রথম অবস্থায় দেখাবে না। প্রথম অবস্থায় ডিসপ্লে এটা কি থাকবে, নাম থাকবে। ওকে, তার মানে কি দাঁড়াচ্ছে, মানে এই বক্সটা এখন শো করবে না, বক্সটা শো করবে না। যখন এখানে মাউস পয়েন্টার যাবে তখন বক্সটা শো করবে, মাউস পয়েন্টার যখন যাবে তখন বক্সটা শো করবে। মানে পি এর যখন হোভার হবে, হ্যাঁ, পি এর যখন হোভার হবে, পি ট্যাগের যখন হোভার হবে তখন কি টুল টিপ ডিপটা কি করবে, ডিসপ্লে করবে। তাহলে এখানে দাঁড়াচ্ছে পি আচ্ছা হোভার, পি ট্যাগের যখন হোভার হবে উপরে কোন পি ট্যাগটা, এখানে যে লেখা আছে টুল টিপ লেখাটা যখন হোভারে নিয়ে যাব তখন মাউস এই ইয়াটা টুল টিপ বক্সটা কি হবে, ক্লাসটা কি হবে, ডিসপ্লে ব্লক হবে, ডিসপ্লে ব্লক হবে। ওকে, সো আমাদের কনসেপ্ট যেভাবে কাজ করাচ্ছি ওইভাবে হচ্ছে কিনা আমরা একটু করে দেখি। যখন মাউস পয়েন্টটা নিয়ে যাচ্ছি, এখানে একটু স্পেস নেই, আচ্ছা কনসেপ্টটা কাজ করতেছে। যখন এই মাউস পয়েন্টার আমরা নিয়ে যাই তখন হ্যালো স্যার, বলেন। আমার ল্যাপটপের ব্যাটারি এমটি হয়ে গেছে স্যার, আমি একটু লিভ নিতে হচ্ছে স্যার, যদি বলেন। হ্যাঁ, নিতে পারেন। আচ্ছা স্যার, আর ওকে রোল নাম্বার কত, আপনার নাম কি? স্যার, রোল নম্বর 16, শঙ্কর দাস। আচ্ছা, ওকে। আর ওকে যখন মাউস পয়েন্টার নিয়ে যাব, আমাদের কনসেপ্টটা হচ্ছে যখন মাউস পয়েন্টার নিয়ে যাব তখন আসলে টিপটা শো করবে, এই ধরনের কনসেপ্ট আমরা এটাকে কাজে লাগাইতে হবে। চিন্তা করে দেখি।
হ্যালো স্যার, হুম, হ্যালো। বলেন, শুনতেছি, বলেন। Sir, maybe net problem. সো আমরা যেটা করতে চাইছিলাম, যখন মাউস পয়েন্টার নিয়ে যাব তখন আসলে আমাদের এই লেখাটা শো করবে। আমরা যে এখানে যেভাবে করছে, আমরা যে ডিপটার ভিতরে একটা ডিপ নিলাম, যে ডিপের টু টিপ, এবং এখানে লিখলাম টু টিপ, এবং এটা পি শেয়ার করলাম। তো এখন স্ক্রিন শেয়ার আছে, একটু চেক করে দেখেন। সো এখানে মাউস পয়েন্টার যখন নিয়ে যাচ্ছি তখন এখানে ওয়েব ডিজাইন শো করতেছে। কারণ হচ্ছে যে আমরা এখানে লিখতেছি কি, যখনই আমাদের টুল টিপ পি এর একটা কালার দিছে এবং প্যাডিং দিছি, আর ডিসপ্লে নান না লিখলে কীরকম দেখাবে, আর ডিসপ্লে যদি নান ইউজ না করি তাহলে আমাদের এই যে এটা দেখাচ্ছে, এটার যদি একটা ব্যাকগ্রাউন্ডের কালার দিয়ে দিই তাহলে ভালো বোঝা যাবে। কালার সো অনেক ভালো বোঝা যাবে। এই যে যখন মাউস পয়েন্টার নিয়ে যাবো, এটা সেজন্য আমরা টুল টিপ পি এর মধ্যে যেটা লিখলাম এটাকে ডিসপ্লে নান করে দিব, এবং হোভারের ডিসপ্লে ব্লক করব। যে মাউস পয়েন্টার যখন নিয়ে যাচ্ছি তখন এটা শো করতেছে। হোভারে কি করতেছে, এটা সিলেক্টর টুল টিপ, এটা যখন হোভার হচ্ছে টুল টিপের এই ডিপের যখন হোভার হচ্ছে, পিটা এখানে পি যেটা আছে ওইটাকে আমরা প্রথম অবস্থায় ডিসপ্লে নান করে দিছি, পরবর্তীতে সেটাকে ডিসপ্লে ব্লক করে দিচ্ছি। মানে এই ডিপটা আগে থেকে ছিল, যেটাকে আমরা হাইড করে রাখতেছি। যখনই এই ডিপটাকে হোভার করতেছি তখন হচ্ছে যে ডিসপ্লে ব্লক, মানে এই ডিপটাকে শো করতেছে। পি যে ইয়াটা আছে, ট্যাগটা আছে, ওইটা শো করতেছে। এরপরে আরও কি আছে, এখানে হচ্ছে ফার্স্ট চাইল্ড। আপনার অনেকগুলো পি ট্যাগ আছে, 2টা 3টা 4টা পি ট্যাগ আছে। ফার্স্ট চাইল্ড বলতে বোঝাচ্ছে প্রথম পি ট্যাগটাকে, হ্যাঁ, প্রথম পি ট্যাগটাকে। যদি লাস্ট চাইল্ড ইউজ করেন তাহলে লাস্ট যে পি ট্যাগটা থাকবে ওইটার কালার চেঞ্জ হবে। এই যে লাস্ট, এখানে যদি আপনি আরেকটা ট্যাগ ইউজ করেন লাস্ট, তো 3 নাম্বারটা কি হবে, সবার শেষে যেটা পি ট্যাগ থাকবে সেটার কালার চেঞ্জ হবে, বা সেটার জন্য সিএসএস প্রপার্টিগুলো অ্যাপ্লিকেবল হবে। এখানে পি এর জায়গায় আপনি একটা ডিপও নিতে পারেন, সমস্যা না, ইমেজও নিতে পারেন। অনেকগুলো ইমেজে নিলেন, সেটার ফার্স্ট ইমেজটা ফার্স্ট চাইল্ড লিখবেন, লাস্টেরটা হচ্ছে লাস্ট চাইল্ড। সো এভাবে ইউজ করতে পারেন। সো এলিমেন্টের ক্ষেত্রে এগুলো সেম। এরপর হচ্ছে সোডো এলিমেন্ট। সোডো এলিমেন্টের ক্ষেত্রে যদি আমরা একটু করে দেখি, ফার্স্ট লাইন, এখানে পি এর ফার্স্ট লাইন, সোডো এলিমেন্টের ক্ষেত্রে ফার্স্ট লাইন যদি আমরা দেখি, এই যে দেখেন প্রথম লাইনে কি হবে, রেড কালার হবে, সেজন্য ফার্স্ট লাইন, পি ট্যাগের ফার্স্ট লাইন। ফার্স্ট লাইনটা যত বড় হবে, যতটুকু স্ক্রিন জুড়ে প্রথম লাইনটা থাকবে ততটুকু স্ক্রিন জুড়ে কালারিং হবে। তারপর হচ্ছে যে ফার্স্ট লেটার, প্রথম লেটারটাই কি হবে, কালার হবে, প্রথম লেটারটাই কালার হবে। এখানে দেখেন ওয়াইটা হচ্ছে কালার হচ্ছে। এখানে ফন্ট সাইজটা বড়, ওয়াইয়ের আপনাদের মনে আসতে পারে ওয়াইটা বড় কেন, এখানে ফন্ট সাইজটা বড় দিছে শুধু ওয়াইয়ের জন্য, ফার্স্ট লেটারের জন্য। অনেক সময় দেখা যায় আমরা কোনো নিউজ পেপার বা কোনো ব্লগের প্রথম ওয়ার্ডটা এরকম দেখি, এটাকে বলা হয় যে কি ক্যাপস ভুলে গেছি, প্রথম ওয়ার্ডটা ক্যাপিটাল লেটার হয়, ক্যাপিটাল লেটার এবং বড় হয়। এটা ওয়ার্ডটা আসে যাচ্ছে আমার, কি একটা যেন বলে এটাকে। সো ফার্স্ট লেটার, অথবা পি ইন্ট্রো, মানে প্যারাগ্রাফের ইন্ট্রো নামে একটা ক্লাস আছে, ওই ক্লাসের ফার্স্ট লেটারটাকে কি করতে হচ্ছে, ক্যাপিটাল লেটার করতে বলতেছে। তারপর হচ্ছে যে বিফোর আফটার, এগুলো প্রয়োজন। H1 এর বিফোরে যদি আপনি কোনো আইকন ইউজ করতে চান তাহলে ইউজ করতে পারবেন, কোনো ইমেজ ইউজ করতে চাইলে ইউজ করতে পারবেন। বিফোর আফটার, এখানে বিফোর আছে, সো আফটারও আছে। সো এখানে H1 বিফোর মানে H1 এর আগে একটা আইকন ইউজ করছে, H1 আফটার যদি ইউজ করে এখানে আফটার, সো H1 এর পরে হবে, এই যে পরে, এই ট্যাগটার পরে হবে। আর অপাসিটি নিয়ে এরপরে আরেকটা খুব ইম্পর্টেন্ট, এগুলা আপনারা দেখে নেবেন, এখানে এগুলা প্রত্যেকটা একটা প্র্যাকটিস করে দেখবেন। অ্যান্ড চাইল্ড আমরা করছিলাম টেবলের ক্ষেত্রে, অ্যান্ড চাইল্ড
কোনো কিছু অ্যানতম চাইল্ড, আপনি চাইলে এর আগে যেটা দেখাইছি এখানে যদি অ্যান্থ চাইল্ড লিখেন, ফার্স্ট চাইল্ডের জায়গায় যদি আমরা অ্যান্থ ড্যাশ চাইল্ড যদি কত লিখি 2 লিখি, সো 2 নাম্বার ভ্যালুটা আমাদের কালার হবে এই যে 2 নাম্বার। আমরা চাইলে একাধিক কালার ইউজ করতে পারি, এক একটাতে এক একটা কালার ইউজ করতে পারি। হ্যাঁ, এখানে যদি 3 নাম্বারটাতে অ্যান্থম চাইল্ড যদি 3 দিই এবং এখানকার কালার যদি চেঞ্জ করি, সো এখানে 3 নাম্বারটা রেড কালার হয়ে যাবে, এই যে রেড কালার। এভাবে আমরা একাধিক করতে পারি, অ্যান্থম চাইল্ড ইউজ করতে পারি। হ্যাঁ, সো এই জিনিসগুলো প্রত্যেকে একটা একটা করে কি প্র্যাকটিস করে দেখবেন। অপাসিটি, আপনাদের অপাসিটি প্রপার্টি পড়াইছি। অপাসিটি যদি একটা ইমেজের উপর অপাসিটি করতে পারেন, ইমেজ অপাসিটি যদি কমাই দেন, সো তাহলে এরকম দেখাবে কত অপাসিটি দিবেন। টেক্সটের অপাসিটিও কমাইতে পারবেন, ব্যাকগ্রাউন্ড কালারের অপাসিটি কমাইতে পারবেন। সো এটা অপাসিটি প্রপার্টি সিএসএস, সো এটা আপনারা ইউজ করতে পারবেন। যখন মাউস পয়েন্টার যাবে অপাসিটি থাকবে না, এরকম থাকবে ব্লাড টাইপের হবে। যখন মাউস পয়েন্টার নিয়ে যাচ্ছে তখন যেন একটা ইমেজের অপাসিটি কমাই দিছে, যখন মাউস পয়েন্টার নিয়ে যাচ্ছে অপাসিটি বাড়াই দিছে 1। সো নেভিগেশন বার, ড্রপ ডাউন, ইমেজ গ্যালারি, এই ধরনের গ্যালারি ইমেজ যদি তৈরি করতে চান তাহলে জাস্ট একটা গ্যালারি নামে একটা ডিপ নিয়েছে, এটা আমরা ইজিলি পারি। একটা ইমেজ নিছে, একটা ডিপের ভিতরে একটা ইমেজ নিছে, দেন হচ্ছে একটা টেক্সট নিছে, সো একটা বর্ডার ইউজ করছে ইমেজ গ্যালারি। একটা একটা করে এটাকে ফ্লোট লেফট করে দিছে প্রত্যেকটা ডিপকে। সো এগুলো যখন আমরা একটা ফুললি প্রজেক্ট করতে যাব তখন এই ব্যাপারগুলো চলে আসবে। ফর্ম আমরা তৈরি করে ফেলছিলাম, ফর্ম নিয়ে আমরা উপরে কথাবার্তা বলছিলাম না? ফর্মের ভিতরে একটা ইনপুট বক্স, এগুলো ইনপুট বক্সটাকে ধরে ক্লাসটাকে ধরে আপনি উইথ এবং হাইট দিয়ে দিলে ঠিক এভাবে হয়ে যাবে, উইথ এবং হাইট দিয়ে দিলে। সো আজকে আমাদের সিএসএস শেষ। আমরা এতদিন যা পড়াইছি ওগুলো যদি প্র্যাকটিস করেন তাহলে আগামী ক্লাস আমি বুঝতে পারবো। আগামী ক্লাসে আপনাদেরকে আমি যে কোনো একটা ওয়েবসাইটের মতো করে কাজ করব, ধরেন এটার মতো করে অথবা এটার মতো করে আমি একটা ডিজাইন করে দিব, দেন আপনারা বাকি ডিজাইনগুলো করবেন। আগামী ক্লাসে আমরা প্রজেক্টে চলে যাব, কীভাবে আমরা একটা এই ধরনের ওয়েবসাইট তৈরি করি। হ্যাঁ, এতদিন যা শিখলাম HTML CSS এর বেসিক যা শিখছি সেটার মাধ্যমে আমরা এরকম টাইপের আমরা কিভাবে একটা ওয়েবসাইট তৈরি করি সে ব্যাপারগুলো আগামী ক্লাসে আমরা দেখব। আজকে যেগুলো করাইছি সেগুলোর মধ্যে কোনো প্রবলেম বা বুঝেন এরকম কিছু আছে থাকলে বলেন। আছে?